4 নম্বর পার্টে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমরা SQL সার্ভারের ভার্সনটা সিলেক্ট করতে পারি। এই ভার্সনটা অনেক সময় আমাদের বিভিন্ন কাজে লাগতে পারে। আহ, তো এটার জন্য আমরা প্রথমে যেটা করব, আমরা দুইভাবে দেখব। এক, আমরা এই ডিজাইনার থেকেও জানতে পারি আমাদের এই ভার্সনটা কি। আর সেকেন্ড, আমরা কোয়েরির মাধ্যমে জানতে পারি এই ভার্সনটা কি। তো কোয়েরির মাধ্যমে জানতে হলে আমাদের যেটা করতে হবে, আমরা যেটা লিখবো সিলেক্ট, দুইটা অ্যাট দেবো, দেন লিখবো হচ্ছে ভার্সন। এই দুই সিলেক্ট নিয়ে আমরা পরবর্তীতে আরো জানবো। আর এই দুইটা কেন দিতে হচ্ছে সেটা আমরা জানবো। এই দুইটা দিয়ে বোঝায়, আর আমরা তো গ্লোবাল ভেরিয়েবলের নাম প্রোগ্রামিং এ শুনেছি। তো এই আপনি মনে রাখবেন যে দুইটা দিয়ে এখানে যে গ্লোবাল যে ভেরিয়েবল গুলো আছে বাট সেইগুলো এখানে বোঝানো হয়। ঠিক আছে, এই দেখেন আপনি যদি এটার উপর হোভার করেন তাহলে দেখাবে যে এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। আচ্ছা, সিলেক্ট দুইবার দিয়ে তারপর আমরা ভার্সনটা লিখবো, দেন আমরা এক্সিকিউট চাপবো। তাহলে আমরা দেখবো এখানে ভার্সনটা চলে আসছে যে এসকিউএল সার্ভার 2012 11.0.50 যেটা ভার্সন সেটা। তো এটা আমরা দেখলাম হচ্ছে কিভাবে আমরা কোয়ারির মাধ্যমে জানতে পারি। আর আমরা যদি ডিজাইনারের মাধ্যমে জানতে চাই তাহলে আমরা হেল্পে যাব, দেন অ্যাবাউট। দেন এখানে দেখেন, এখানে বিভিন্ন কম্পোনেন্ট আমার এখানে কি কি ইনস্টল হবে সেগুলো দেখাচ্ছে। তো আমরা যেটা দেখবো হচ্ছে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও, এটা দেখবো। হ্যাঁ, তো আমরা ম্যানেজমেন্ট স্টুডিওটা যদি দেখি, আমাদের এখানে ভার্সনটা কি দেখাচ্ছে, একটু এদিকে যাই, তো দেখাচ্ছে দেখেন 11.0.50 85800, যেটা এখানে আছে 6, এটা। থ্যাংক ইউ।